দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। চট্টগ্রাম মহানগর এবং আন্তঃজেলা রুটের সব বাসে শুরু হয়েছে বর্ধিত হারে ভাড়া আদায়। অনেক ক্ষেত্রেই বেশি ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের। বেশিরভাগ মানুষ হচ্ছে দরিদ্র, এই 2 টাকা ভাড়াটা কিন্তু অনেক কিছু। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার সিন্ডিকেটটাকে ভাঙতে হবে, যদি ভাঙে তারপর 2 টাকা বাড়াচ্ছে, এটা সমস্যা নেই। ডাইরেক্ট গাড়িগুলো নির্ধারিত একটা অ্যামাউন্ট দিতেছে, যারা লোকাল করতেছে তারাও একটু 20 টাকা 30 টাকা 50 টাকা বেশি নিচ্ছে। স্টোরেজ লাইনের কাজ করতে গিয়ে চট্টগ্রামে মাটি চাপায় 2 শ্রমিক নিহত। চিকিৎসা না পাওয়ার অভিযোগে মেডিকেলে ভাঙচুর, আটক 8। দখল দূষণে বিপন্ন চট্টগ্রামের প্রাণ প্রবাহ কর্ণফুলী নদী। 2 তীরে অবৈধ স্থাপনা ছড়াছড়ি, আশঙ্কাজনক হারে কমছে পানি ধারণ ক্ষমতা। এখানে একটা রাজনৈতিক সিদ্ধান্ত দরকার, কর্ণফুলীকে আমরা বাঁচাবো কিনা, আর বাঁচাতে গেলে কি করতে হবে সেটাও কিন্তু সবার জানা আছে। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। আজকে চট্টগ্রামে আপনাদের সাথে আছি আমি ফয়সাল তিতুমের। বর্ধিত হারে ভাড়া আদায় শুরু হয়েছে চট্টগ্রাম মহানগর এবং আন্তঃজেলার সব রুটের বাসে। অনেক ক্ষেত্রে নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। পাশাপাশি সরকারের এমন সিদ্ধান্তে জীবনযাত্রার ব্যয় বেড়ে সীমিত আয়ের মানুষ বিপাকে পড়বে বলছেন তারা। অন্যদিকে কোন গন্তব্যে কত ভাড়া নিতে হবে সে ব্যাপারে এখনও নির্দেশনা পাননি বলে দাবি চালকদের। চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটার বাস ভাড়া 2 টাকা 42 থেকে 11 পয়সা বাড়িয়ে করা হয়েছে 2 টাকা 53 পয়সা। চট্টগ্রাম মহানগরীর অভ্যন্তরীণ বিভিন্ন রুটে চলাচল করা সব বাসে দুপুর থেকেই বর্ধিত ভাড়া আদায় করা হচ্ছে বলে জানান যাত্রীরা। এতে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে বলছেন তারা। এই যে 2 টাকা ভাড়া, এই যে 2 টাকা ভাড়া অনেকের জন্য এটা 2 টাকা ভাড়াটা খুব বেশি কিন্তু না, কিন্তু আমাদের দেশের জনগণের কাছে 2 টাকা ভাড়াটা অনেক বেশি। যেহেতু আমরা একটা দরিদ্র, বেশিরভাগ মানুষ হচ্ছে দরিদ্র, এই 2 টাকা ভাড়াটা কিন্তু অনেক কিছু। কষ্ট তো পড়বে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার সিন্ডিকেটটাকে ভাঙতে হবে, যদি ভাঙে তারপর 2 টাকা বাড়াচ্ছে, এটা সমস্যা নেই। কিন্তু গাড়ি যেখান থেকে যেখানে যাওয়ার সেটা যেন ঠিক থাকে, যেটা ফতেবাদ থেকে মার্কেটে সেটা ফতেবাদ থেকে মার্কেটে যেন যায়। তবে চালকদের দাবি, কোন গন্তব্যে কত টাকা ভাড়া বাড়বে সে ব্যাপারে এখনও নির্দেশনা পাননি। ঝগড়া হয়ে যায় এবং কি মারামারি সৃষ্টি হয়ে যায়। ভাড়া কেন বাড়তি নেবেন? এরা তো মনে করেন তেলের দাম বাড়ছে তো, এটা বুঝতে লাজি না। ভাড়া কেন বাড়তি নেবেন এটা বলতেছে যাত্রীরা। আজকে 4 দিন হয়েছে তেলের দাম বাড়ছে। 4 দিনে সরকার থেকে আমরা কিছু পাই না, কোম্পানি থেকে কিছু পাইনি। এই 4 দিনের ঘাটতিটা আমরা ড্রাইভার স্টাফে দিয়ে গেছি। চট্টগ্রাম থেকে ঢাকা সহ বিভিন্ন জেলায় চলাচল করা দূরপাল্লার বাসের চিত্রও একই। যাত্রীদের অভিযোগ, কার্যকর হতে না হতেই বর্ধিত ভাড়া নেওয়া হচ্ছে। 200 টাকা দিয়েও যাইতাম, 220 টাকা এরকম দরদাম করে যাইতাম আর কি। এখন 330 কথা বলতেছে না। ডাইরেক্ট গাড়িগুলো নির্ধারিত একটা অ্যামাউন্ট দিতেছে, যারা লোকাল করতেছে তারাও একটু 20 টাকা 30 টাকা 50 টাকা বেশি নিচ্ছে। 650 টাকা অনেক দিন যাবতেই নন এসির ভাড়া, তারা 750 টাকা যাচ্ছে, আবার দরাদরি করতেছে 50 টাকা কম দেন, 700 টাকা দেন। তেলের সাথে ধরেন সব কিছু জড়িত, এখানে সব জায়গায় এটা দাম বাড়ার একটা প্রবণতা আছে। আর যে কোনো সময় আমাদের দেশে যদি কোনো কিছু দাম বাড়ে সেটা তো আর দাম কমে না। যদিও ভাড়া বৃদ্ধির পরিমাণ বিষয়ে সমিতির সিদ্ধান্ত না পাওয়ায় এখন পর্যন্ত আগের ভাড়া নেওয়া হচ্ছে বলে দাবি চালকদের। আমরা আগের থেকেও যাত্রী সংকটের কারণে 50, 100, 200 টাকা ডিসকাউন্ট দিয়ে যাত্রী নিতে হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের পরিবহন মালিকদের যথেষ্ট পরিমাণ হয়রানি হচ্ছে। এখন আসা যাওয়া ঢাকার মধ্যে 6,000 12,000 টাকা খরচ বাড়ে গেছে ওভার। তাহলে এগুলো কার থেকে যাচ্ছে? মালিক থেকে যাচ্ছে, মালিকদেরই হয়রানি। ছাড় দি বলতে এখনো ছাড় দেয় না, ছাড় দিলে তেলের দাম বাড়বে, বাড়তি বাড়বে আর নতুন সিদ্ধান্ত আমাদের এখন আসে না, কিন্তু আমরা শুনতেছি এরা মালিক সমিতি বসে সিদ্ধান্ত নিলে তারপর আমাদের কাছে আসবে। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। আমরা দেখছিলাম চট্টগ্রামে বাস ভাড়া নিয়ে রিপোর্টটি, এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, আমরা দেখছিলাম ভাড়া নিয়ে একটা অভিযোগ তো আছেই, কি বলছেন বাস মালিকরা, চালকরা, বা এই অভিযোগের আসলে কোনো সুরাহা করার কোনো চেষ্টা দেখা যাচ্ছে কিনা জানাবেন। তিতুমির 11 পয়সা বেড়েছে মহানগরীতে, সেটি কিন্তু খুব একটা বেশি যারা চালকরা রয়েছেন তারা খুশি হতে পারেননি। তারা ভেবেছিলেন যে আরও কিছুটা বাড়াবে সরকার, কিন্তু
এই 11 পয়সা নিয়েও আসলে যারা সাধারণ যাত্রীরা রয়েছেন তাদের মধ্যে নানা ধরনের অভিযোগ আসলে রয়েছে। কারণ হচ্ছে যে কিলোমিটার প্রতি যে 11 পয়সা বেড়েছে এটিতে আসলে খুব একটা বেশি, আমরা যখন ভাড়া বাড়ে তখন আমরা যাত্রী এবং চালক এবং তাদের হেল্পারদের মধ্যে সবসময় ঝগড়া বিবাদ আমরা দেখি, বিতণ্ডা দেখি। কারণ হচ্ছে যে যত পয়সা বাড়ে তার চেয়ে দ্বিগুণ নেওয়ার চেষ্টা করে যারা চালক হেল্পাররা রয়েছে। ফলে এটি নিয়ে আসলে এখানকার যারা যাত্রীরা রয়েছেন তাদের সাথে চালক কিংবা যারা সহযোগীরা থাকেন তাদের সাথে আসলে বিতণ্ডাটা ঘটে থাকে। এবং এবারও কিন্তু আসলে আমরা দেখছি এখনো পর্যন্ত যেহেতু শুরু হয়েছে, কেবলমাত্র বর্ধিত করা হয়েছে, তেমন কোনো আমরা এখনো পর্যন্ত বিতণ্ডা দেখিনি। তবে এটিতে যে আসলে সন্তুষ্ট নয় তারা চালকরা রয়েছেন, তাদের বক্তব্যে আমরা আসলে বুঝতে পেরেছি তারা ভেবেছিলেন আরও কিছুটা বাড়বে কিংবা তারা আরও কিছুটা বেশি করে চায়। তবে যারা যাত্রীরা রয়েছেন তারা বলছেন যে আসলে এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নানা ধরনের খরচ তাদের বেড়েছে, সেই সাথে এখন যদি আসলে এই যে ভাড়াটা বাড়ে সেক্ষেত্রে তাদের পকেট থেকে আসলে 2 থেকে 5 টাকা পর্যন্ত আসলে চলে যাবে মহানগরীতে। সেক্ষেত্রে তারা বলছেন তাদের উপর চাপটা বাড়বে এবং সেটি তাদের সংসারে গিয়ে পড়বে এবং অর্থনৈতিকভাবে তারা ক্ষতির সম্মুখীন হবে এবং মানসিকভাবে তারা বিপর্যস্ত হবে। সব মিলিয়ে বিষয়গুলো আসলে ভাবার জন্য তারা আসলে বলছেন সরকারকে। নিশ্চয়ই শহীদুল সুমন চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের বাস ভাড়া বিষয়ে বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম ওয়াসার প্রকল্পে গর্ত খোঁড়ার সময় মাটি চাপা পড়ে প্রাণ গেছে 2 শ্রমিকের, এতে আহত হয়েছেন আরও 2 জন। ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা মেডিকেলে জরুরি বিভাগে ভাঙচুর চালায়। এ সময় 8 জনকে আটক করে পুলিশ। প্রকল্পে কর্মরতদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন শ্রমিকরা। ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে ওয়াসা। ওয়াসার সুয়ারেজ প্রকল্পের আওতায় 5 বসানোর আগে মাটি কোড়ার কাজ চলছিল আগ্রাবাদ অ্যাক্সেস রোডে। প্রায় 2.5 মিটারের গর্ত কোড়ার পর এক পর্যায়ে যন্ত্রপাতি সহ মাটি চাপা পড়েন 4 শ্রমিক। দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে রাকিব ও তুষার নামে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত বাকি 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ছুটে যান স্বজনরা। না, এর আগে কোনো অসুবিধা হয়নি। 1.5 বছর যাবত কাজ করতেছিল, তো একদিন কাজ করা অবস্থায় আমি দেখছিলাম যে কাজ করতেছে, বাট ওখানে একটু সেফটির প্রবলেম আছে, সেফটিটা দুর্বল। ছবিটা মারা গেছে, কাজ করে এক্সকাভেশন করতেছে না, ওইখানে এক্সকাভেশন বালু চাপা পড়ছে। কোথায়, কোন জায়গায়? এই আগ্রাবাদে শান্তিবাগের মোড়ে। এ ধরনের ঝুঁকিপূর্ণ প্রকল্পে কর্মরতদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন শ্রমিকরা। 5 মিটার মতন ডিপ করছে, তো 5 মিটার আপনার 15 ফিট মতন ডিপ, তো শুয়ারিং করা হয় না গতকালকে, এজন্য 2 সাইড দিয়ে মাটি ভাঙা পড়ছে। আর সাইড দিয়ে বড় গাড়ি যায়, বড় মেন রোড, তো সাইড দিয়ে বড় গাড়ি যায়, তো ওই ঝুঁকিদারকে ভাঙা পড়ছে 2 সাইড দিয়ে। সেফটি ওইরকম সেফটি কোনো দেওয়াই হয়নি, সেজন্য আর কি গাফলতি রয়েছে। মাটি চাপাই শ্রমিকের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ অপর শ্রমিকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চালায়। এ সময় 8 জনকে আটক করে পুলিশ। কন্ট্রাক্টর বলতেছে মারা গেছে, তো কি এই কথা শোনার পরে উত্তেজিত ওদের লোকজন মানে ওকে ধাওয়া করছে, ধাওয়া খেয়ে ও গিয়ে আমাদের গ্লাসের উপর পড়ছে, পরে ওটা ভেঙে গেছে, তো বলছে ওটা রিপেয়ার করে দিতে হবে। এখন যারা এই ঘটনার সাথে জড়িত আমরা আইনের আশ্রয় নিয়েছি, ওদেরকে থানায় পাঠাবো। প্রকল্পের ঠিকাদারি কাজ করছে চায়না হাইড্রো 5। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ওয়াসা। সেখানে আমরা একটা ইনকোয়ারি টিম করে দিয়েছি। এটা কেন ঘটেছে, কেন ঘটলো সেটা আমরা ইনকোয়ারি হওয়ার পরে আমরা এটা বলতে পারবো আর কি। মৃত্যু হওয়া 2 শ্রমিকের বাড়ি ভোলা ও রাজশাহীতে। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম স্টেডিয়ামের সামান্য অংশ জুড়ে আছে ছাউনি। মাঠের সিংহভাগ গ্যালারি ফাঁকা, তাই তো তপ্ত রোদে বসে খেলা দেখাটা হয়ে ওঠে দুর্বিষহ। চট্টগ্রামের সন্তান বর্তমান বিসিবি সভাপতি তামিমের কাছে স্টেডিয়ামে ছাউনি বসানোর দাবি করলেন দর্শকরা। সেই সাথে টিকিটের দাম কমানো এবং ওয়াশরুম সুবিধা ভালো করার কথা বলছেন সাগরিকায় খেলা দেখতে আসা দর্শকেরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইতিহাসে প্রথমবার একজন সভাপতি হয়েছেন যিনি চট্টগ্রাম থেকে রিপ্রেজেন্ট করছেন, অর্থাৎ তামিম ইকবাল খান চট্টগ্রামের কৃতি সন্তান। অবশ্যই দেশের ক্রিকেটে অনেক কিছুর উন্নয়নের সুযোগ আছে, তবে যদি স্পেসিফিক চট্টগ্রাম নিয়ে জানতে চাই, চলুন কয়েকজন দর্শকদের কাছে জানতে চাই এই ভেন্যুটি সম্বন্ধে তাদের কি মতামত। একটু আপনাকে দিয়ে শুরু করব। আপনি তো রেগুলার পরিচিত মুখ, এই মাঠে এসেছেন অনেকবার। এই মাঠটাতে আসলে আপনাদের কোনো চাওয়া আছে কিনা সভাপতির কাছে যে যেই দিকগুলো যেগুলো ইমপ্রুভ করা জরুরি? আমরা দর্শক হিসাবে যেতটুক আমার কাছে চাওয়া, যেহেতু আমরা মাঠে আসি, গ্যালারিতে বসি বা প্যাভিলিয়নে বসি, ওখানে কোনো সিট নেই, ছায়া নাই,
প্রচণ্ড গরমে থাকতো সকাল থেকে একদম ঠিক সন্ধ্যা পর্যন্ত। তামিম ইকবাল যদি এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা বা একটু দেখে যে কীভাবে সেট তৈরি করলে একটু ছায়া থাকতে পারে, দর্শক কীভাবে আরাম করে খেলা দেখতে পারে। প্রথমে ঢুকতে গেলে তো একটা ওয়াশরুমেরই প্রয়োজন হয়, ওয়াশরুমটা ইম্পর্টেন্ট মাঠের জন্য। তো ওয়াশরুমটা খেলা চলার সময় এমন অবস্থা হয়ে যায়, পানি জমে যায়, এখানে পানির নিষ্কাশনের ব্যবস্থাটা ক্লিয়ার থাকে না। তামিম ইকবাল সাহেবের কাছে আমাদের এটা অনুরোধ থাকবে যে বাংলাদেশের যে প্রত্যেকটি এই স্টেডিয়াম সহ যে প্রত্যেকটি স্টেডিয়াম রয়েছে আরও ভালোভাবে উন্নত করা। বৃহস্পতিবার দুপুর 1:30 নাগাদ সাগরিকার স্টেডিয়ামে আসেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বিসিবির অ্যাডহক কমিটির প্রধান হবার পর দর্শকদের কথা শোনার ঘোষণা দিয়েছিলেন। ইতিমধ্যেই এই সিরিজেই মিরপুরের প্রথম ভাগের খেলায় বিনামূল্যে পানি সরবরাহ করার পাশাপাশি কমানো হয়েছে খাবারের দাম। চট্টগ্রামেও তার ব্যতিক্রম হয়নি। তবে টিকিটের দাম নিয়ে কিছুটা আক্ষেপ আছে দর্শকদের। টিকিটের দাম কমালে আবারও গ্যালারি ভর্তি দর্শক মাঠে ফিরবে বিশ্বাস তাদের। টিকিটটা কিভাবে পেলেন? টিকিট পেতে কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয় নাই, কি আমার কিছু বেশি লাগছে টাকা পয়সা, এতটুকু, আর কিছু সমস্যা হয় নাই। আমি চাওয়ার লাগা পাইছি। দাম কত নিয়েছে? কত টাকার টিকিট কত টাকায় কিনেছে? 200 টাকার টিকিট আর কি 250 টাকা নিয়েছে আমার কাছ থেকে, এতটুকু আর কি আমি জানি। গেল বছর থেকে সব টিকিট অনলাইনে বিক্রি করছে বোর্ড, যার ফলে কালোবাজারি কমেছে অনেকটাই। তবে যারা এখনও অনলাইনে টিকিট কাটতে পারেন না তাদের সেই দুর্বলতার সুযোগ নিচ্ছে অসাধু চক্র। চট্টগ্রামের ফাঁকা গ্যালারির মাঝেও হচ্ছে কালোবাজারি। খাবারের মান যেটা আছে ওইটা একটু যদি উন্নত মানের করা যায়। তারপর আমি আরও নোটিস করছি হচ্ছে ওই টিকিটের যে ব্যাপারটা, ওইটা যদি আরেকটু কমানো যায়, মনে করেন আপনার গ্র্যান্ড স্ট্যান্ড যেটা আছে 2,500 টাকা থেকে যদি 1,500 অথবা 2,000-এর মধ্যে আনা যায়, তাহলে দেখবেন আপনার দর্শক পরিপূর্ণ হবে। বিসিবির দায়িত্ব নিয়ে দ্রুতই কিছু কার্যকরী পদক্ষেপ নিয়েছেন তামিম, হয়েছেন প্রশংসিত। এবার চট্টগ্রামের সাধারণ ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা, তাদের কথা শুনবেন খান সাহেব। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। দখল দূষণে অনেকটাই বিপন্ন কর্ণফুলী নদী, দুই তীরে অবৈধ স্থাপনার ছড়াছড়ি। চট্টগ্রামের প্রাণ খ্যাত এই নদী দিন দিন সংকুচিত হচ্ছে, তলদেশ ভরাট হয়ে জেগে উঠছে ডুবোচর। আশঙ্কাজনক হারে কমছে পানি ধারণ ক্ষমতা, যা উদ্বেগের বলছেন বিশেষজ্ঞরা। দুই তীরে দাঁড়ালে দেখা যায় নির্বিচারে দখলে বিপন্ন কর্ণফুলী, অবাধে গড়ে ওঠা স্থাপনার ছড়াছড়ি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা মতে গত কয়েক বছরে কর্ণফুলীর পানি ধারণ ক্ষমতা কমেছে 20%। মোহনা থেকে 19 কিলোমিটার পর্যন্ত পারে অবৈধ স্থাপনা 2,181টি, যে কারণে প্রাকৃতিকভাবে এবং বাস্তুসংস্থানগতভাবে অস্তিত্ব সংকটে এই নদী। শাহমানত ব্রিজের কাছে নদীর দৈর্ঘ্য ছিল প্রায় 900 মিটার, সেই নদীটা এখানে এখন 450 থেকে 500 মিটার, এবং গড় নদীর প্রস্থ কিন্তু 400 থেকে 500 মিটার। অথচ চট্টগ্রামের প্রাণপ্রবাহ এই নদী দেশের অর্থনীতিরও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। নাব্য রক্ষার নামে কয়েক দফা নামে মাত্র ড্রেজিং হলেও তলদেশ ভরাট হয়ে জেগে উঠেছে অন্তত 22টি নতুন ডুবোচর। নদীর স্বাভাবিক গভীরতা 2 থেকে 5 মিটারে নেমে আসায় বাণিজ্যিক জাহাজ চলাচলও হুমকির মুখে। আমরা 2011 সাল থেকে দেখেছি ড্রেজিং করা হয়েছে, খনন করা হয়েছে, কিন্তু কিছুই হয় নাই। নদীর শুধু স্বাস্থ্যের হানি হয়েছে। সুচিকিৎসার জন্য অভিজ্ঞ ডাক্তার দরকার হয়, সেই অভিজ্ঞ ডাক্তারের হাতেই নদীটা কোনো সময় পড়ে নাই। চট্টগ্রাম মহানগরীর গৃহস্থালী, পয়সহ সব ধরনের বর্জ্য, ময়লা আবর্জনা বিভিন্ন খাল হয়ে সরাসরি গিয়ে মিশে কর্ণফুলী নদীতে। দুই পাড়ের শত শত কলকারখানার দূষিত বর্জ্য জাহাজের পোড়া তেলও পড়ছে অবাধে। এসব বন্ধে কোনো সংস্থারই কার্যকর উদ্যোগ নেই। এখানে একটা রাজনৈতিক একটা সিদ্ধান্ত দরকার, কর্ণফুলীকে আমরা বাঁচাবো কিনা, আর বাঁচাতে গেলে কি করতে হবে সেটাও কিন্তু সবার জানা আছে। প্রথমে অবৈধ দূষণ এগুলোকে সরাতে হবে। আমরা সমস্ত মালামাল কাপ্তাই চিহ্নিত অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে কদিন আগেও মানববন্ধন করেছেন পরিবেশ রক্ষা আন্দোলন কর্মীরা। কর্ণফুলীকে বাঁচাতে এই অঞ্চলের রাজনীতিবিদরা নানা সময় নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। নির্দেশনা এসেছে আদালত থেকেও। জাতীয় নদী রক্ষা কমিশনও এই নদীকে দখল ও দূষণমুক্ত করার আহ্বান জানিয়েছে। তবে দেশে এবার নির্বাচিত সরকার, তাই পুরনো প্রশ্ন ফের করতে হয়, কর্ণফুলীকে কি শুধু আমরা ব্যবহারই করে যাব নাকি বাঁচানোরও উদ্যোগ নেব? জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। এখন থেকে স্পাইসি ক্রিসপি পটাটা
প্রাণ পটাটা, একটি স্বনির্ভর বিস্কুট। চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা সপরিবারে হত্যার হুমকি দেয় চট্টগ্রামে কাফনের কাপড় পরে সংবাদ সম্মেলন করেছেন শাহিন রেজা নামের এক কাওয়ালি শিল্পী। প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ব্যবসা সম্প্রসারণের পর সন্ত্রাসীদের দাবি করা চাঁদা না দেয়ায় বাড়িতে হামলা চালায়। আহত হন ওই শিল্পী, থানায় মামলা করেন। সম্প্রতি আবারও চাঁদা চাইলে না দেয়ায় সন্ত্রাসীরা স্ত্রী সন্তান সহ তাকে হত্যার হুমকি দেয়। কাফনের কাপড় কিনে রাখতে বলে তাকে। এই সাথে শেষ করছি আমাদের আজকে চট্টগ্রামের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।